ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলল গুলি এবং বোমা। বোমার আঘাতে আহত হচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার একজন সিকিউরিটি। অর্জুন সিং এর অভিযোগ, পুলিশের সামনেই গুলি বোমাবাজি ঘটনা ঘটে। শুক্রবার সকালে বেশ কয়েকটি বাইক নিয়ে অর্জুন সিং এর বাড়ির সামনে এসেছিল একদল দুষ্কৃতী। আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করে বলে অভিযোগ। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমাগুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ। সেই সময় বোমার স্প্রিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিং এর পায়ে। গুলি চলেছে 6 রাউন্ড, তিন রাউন্ড বম চলেছে, 3টে বম চলেছে সাংসদ উপরে। হ্যাঁ, সাংসদ উপরে চলেছে। না, আহত হয়নি, বেঁচে গেছে। অল্প হতে পারে লেগেছে, আমি দেখিনি এখন সাংসদকে। ইটপাট এখানে এসে সিআইএসএফ উপরে ইটপাট চলছে, ইটপাট ফেলা হচ্ছে সিআইএসএফ উপরে। সিআইএসএফ ওপেন আর্মস নিয়ে রোডে দৌড়াদৌড়ি করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে। নমিত সিং ওর গুন্ডা বাহিনী, কাউন্সিলরের ছেলে। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল এটা কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে।